মানে কনফিউশন স্যার 6 নাম্বার। না, তিনটা ইয়া দিয়েছি তো আমি, কুইজ দিয়েছি তিনটা, কোন কুইজটাতে প্রবলেম বলো? এক নাম্বারের 6। একের 6, ওকে চলো যাই। একের 6 তানিশা তুমি পুরো লাইন লিখছো না, কুইজ কিন্তু তুমি আর বান্না লিখে দিছো, এটা দরকার নাই। কুইজের অ্যান্সার এখানেই তারা দিয়ে দেয়, তাই না, যে কোনটা রাইট হয়েছে কোনটা। আমি ভাবছি কি তুমি, আমি যে কলেজগুলো মনে দিয়ে দিছি ওগুলার অ্যান্সার কিভাবে দিব এটা বলতেছো। আমি ভুলেই গেছি যে কলেজ তোমাদের দেই নাই। আচ্ছা হ্যাঁ বলো। স্যার এখানে আমি দিছি স্যার, আই ডোন্ট নো হু পেইন্ট দিস ওয়াল। স্যার এখানে কি মানে ঠিক আছে এটা? আই ডোন্ট নো হু পেইন্ট দিস ওয়াল। আচ্ছা দাঁড়াও, একটু আমাকে বলো তুমি পেইন্ট দিছো, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, পেইন্ট দিছো। আমাকে কেউ বলতে পারবে এখানে পেইন্ট কেন ভুল হবে? হোয়াই পেইন্টেড হবে? অ্যান্সার হবে পেইন্টেড। কেন পেইন্টটা ভুল হবে? কেউ কি আমাকে বলতে পারবা? কারণ স্যার এটা হুম, পাস্ট, এটা পাস্টে স্যার। না এটা কিভাবে বুঝবো এটা পাস্টে? এটা তো কোনো বুঝার কোনো আসলে সেরকম ইয়া নাই। মানে তুমি বুঝবা কিভাবে যেটা পাস্টে আছে? কারণ স্যার দেওয়ালটা তো মানে পেইন্ট করা হচ্ছে না, তো দেওয়ালটা পেইন্টিং হবে নাইলে পেইন্টেড হবে। পেইন্টিং হবে নাহলে পেইন্টেড হবে, তাহলে পেইন্টিং হবে না কেন? পেইন্টিং পেইন্টিং হবে না কারণ স্যার মিলে না। আচ্ছা, না পেইন্টিং মিলে না কারণ এখানে কোনো বি ভার্ব নাই, তাই না? আই ডোন্ট নো হু ইজ পেইন্টিং দ্য ওয়াল, তাই তো? যদি এরকম পেইন্টেন থাকে তো। এখন ঘটনা হচ্ছে পেইন্ট কেন হবে না, এটা আমি একটু, আর কেউ ব্যাখ্যা করতে পারবা? আর কেউ? না, যদি আমি বাংলা তুমি যদি পেইন্ট দিয়েছো তাহলে বাংলাটা কি দাঁড়াচ্ছে? পেইন্ট যদি তুমি বলো। আমি জানি না, এই মানে দেয়ালে কে ছবি এঁকেছে। ছবি এঁকেছে বললে তো পেইন্ট হবে না, এঁকেছে বললে তো হু হ্যাজ পেইন্টেড দ্য ওয়াল হবে। বুঝছো? পেইন্ট মানে হু পেইন্ট দিস ওয়াল মানে হচ্ছে কে, বা কে না সরি কারা। কারণ যদি একজন হইতো, হু হইতো, তাহলে এখানে হইতো পেইন্টস। কি হইতো? পেইন্ট। পেইন্টস হইতো। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। তারপরে তারপর কত নম্বর ঝামেলা তোমার? তারপরে 2 নাম্বার, মেবি 2 নাম্বারের 2 নাম্বার 26 কুইজ। 2 নাম্বার কুইজ। কুইজ। হ্যাঁ আচ্ছা 2 নাম্বার কুইজে, হ্যাঁ বলো স্যার বলো। কুইজ অনেক 3 নাম্বারটা একটু স্যার দেখেন আমার। তো 1 নাম্বার কুইজে 3 নাম্বার প্রশ্ন, ওইটাতে প্রবলেম আছে? ওকে বলো 3 নাম্বার কি প্রবলেম? বলো 3 নাম্বার কি প্রবলেম আছে তোমার? স্যার এখানে প্লেইং দিয়েছিলাম, এখানে প্লেইং কেন হবে না? ডু ইউ স্টিল, মানে প্লেইং কেন হবে না এটা বলতেছো? আচ্ছা, তোমাদের পড়াইছিলাম না ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম হবে বলছিলাম? কি বলছিলাম? ডু ভার্বের পরে কি হবে? বেস ফর্ম হবে। ওকে, এগুলো সব ভুলে যাও তোমরা, আর আমাকে শুধু তোমরা পেইন দাও। ঠিক আছে, এইসব কাজ করা যাবে না সব। আবার যদি একটু মনে করো, বলো অক্সিলিয়ারি ভার্ব গুলা কি? আমি যদি একটু মুখে মুখে বলে দিই তোমাদেরকে, ডু ভার্ব আছে তাই তো, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আছে কি বি ভার্ব আছে, তারপরে কি আছে মডেল। হ্যাঁ বলো। জি স্যার, আমার একটা জিনিস ডিসকাশন করার ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ওকে একটু বুঝাই দেই তারপরে তোমার ডিসকাশনটা শুরু করো। যেটা হলো কি জানে, ডু ভার্ব আছে, ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। বি ভার্বের পর অ্যাক্টিভ ভার্ব হলে, অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর প্যাসিভ ভয়েস হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে, হ্যাঁ। আর মডেলের পরে ভার্বের বেস ফর্ম হবে অ্যাক্টিভ ভয়েসে, আর প্যাসিভ ভয়েসে বি দিয়ে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ইট ক্যান বি ডান, আমরা এভাবে বলি তাই না, ইট ক্যান বি ডান। হ্যাঁ ঠিক একইভাবে, কিন্তু ডু ভার্ব কখনোই প্যাসিভ ভয়েসে আসলে বসতে পারে না। ডু ভার্বটা সবসময়
বা অ্যাক্টিভ ভয়েসে বসে, এবং এরপর সবসময় ভার্বের বেস ফর্ম হবে, ডু, ডাজ, ডিড, যাই বলো, তারপর ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? জি স্যার, জি। ওকে, তো ইয়া যেটা মুনতাহা জয়েন করছো? জি স্যার। ওকে, এটা 10 পর্যন্ত হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলো, তাই আমাদের কি হবে, ডু ইউ স্টিল, ডু আছে তাই আমরা এখানে দিব প্লে দিব, ডু ইউ স্টিল প্লে টেনিস অন সানডে। ওকে, তারপরে 2 নম্বরের 18। আর না, এক নাম্বার কুইজে আর কোনো ঝামেলা আছে কারো? ঝামেলা নাই। ওকে ওকে, এরপরে হচ্ছে এটা কত নাম্বার? এটা হচ্ছে কত, 2 নাম্বারের, এটাতে কত নাম্বার ঝামেলা বলো তো? 18 স্যার। 18। ওকে, 18 18 18 18 18 18। হ্যাঁ, এটা তো খুবই সোজা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, cannot helping। আমি এটা স্যার মানে পাকা রাখছি, আমি বুঝতেছি না স্যার কি দিব, কনফিউশনে ছিলাম। অঙ্কটা কি হবে সেটা বুঝতে পারছি না। এই যে হেল্প দেখো, আবার হেল্প। হ্যাঁ ওই যে আমরা তোমাদের বলছিলাম না, আচ্ছা আবার একটু সূত্রটা লিখে দিই, তোমরা সব সূত্র গিলে ফেলো, এটা হচ্ছে সমস্যা। দেখো, সূত্রটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে যখন হেল্প থাকবে তখন এর পরে সবাই আবার স্পষ্ট করে খাতার মধ্যে লিখে রাখো, হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, যেমন I cannot help doing it, এটা আসলে মাস্টের বদলা ক্যানট বাটও বসতে পারে, ক্যানট হেল্পও বসতে পারে, কিন্তু ক্যানট হেল্প বললে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আই ক্যানট হেল্প ডুইং ইট মানে হচ্ছে আই মাস্ট ডু ইট। ঠিক আছে, ক্যানট হেল্পের পরে মানে হেল্পের পরে যদি কোনো ডিরেক্ট ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা হচ্ছে একটা সূত্র। হ্যাঁ, এটা একটা সূত্র, খুব ভালোভাবে খেয়াল করবা, আমি সূত্রগুলা কিন্তু এখানে ভেজাল আছে। 2 নাম্বার সূত্র যেটা হেল্পের পর, এটা পজিটিভ ভার্ব যখন তোমাদের পড়াইছিলাম তোমাদের মনে থাকবে যারা মনোযোগ হয়ে পড়ছো, হেল্পের পরে কোনো যদি অবজেক্ট থাকে, নরমালি কোনো অবজেক্টটা পার্সোনাল অবজেক্ট থাকে, কোনো ব্যক্তি থাকে, পার্সন থাকে, ঠিক আছে, সে পার্সন থাকে, তখন যেটা হবে আমরা ভার্বের বেস ফর্ম দিতে পারবো অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে পারবো, এই দুইটা হচ্ছে আমাদের নিয়ম থাকে। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি বলি তোমাদের, যেমন ধরো সে আমাকে একটা হোমওয়ার্কটা করে দিতে সাহায্য করেছিল, এটা কি হি হেল্পড মি, এটা দুইটা দিতে পারবো, হি হেল্পড মি ডু অথবা টু ডু মাই হোমওয়ার্ক, সে আমাকে হোমওয়ার্কটা করতে সাহায্য করেছিল, হি হেল্পড মি ডু মাই হোমওয়ার্ক অথবা হি হেল্পড মি টু ডু মাই হোমওয়ার্ক। ভার্বের বেস ফর্মও দেওয়া যায়, আবার ভার্বের টু প্লাস ভার্বের বেস ফর্মও দেওয়া যায়। আর যখন ডিরেক্ট হেল্পের পরে সবসময় আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, এই হচ্ছে দুইটা ঘটনা। ডিরেক্ট হেল্পের পরে এক হবে, আর হেল্পের পরে অবজেক্ট থাকলে, এখানে দেখো একটা মি বলতে একটা অবজেক্ট আছে, তোমরা খেয়াল করছো, এই মি অবজেক্টটা থাকার কারণে, পার্সোনাল অবজেক্ট থাকার কারণে এখানে চেঞ্জ হয়ে গেল। এখন আর কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এবার এটাতে কোন, তাহলে এখানে কিন্তু আরো কতগুলো দিয়ে দিয়েছে, দেখো মাইন্ড, উড ইউ মাইন্ড বলার দরকার নেই, মাইন্ড বললেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ফাস্ট, ওয়ার্থ, হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, আই ক্যানট হেল্প হেল্পিং হার, মানে আমি তাকে হেল্প না করে পারিই না, আই মাস্ট হেল্প হার এর নেগেটিভ ফর্মই হচ্ছে আই ক্যানট হেল্প হেল্পিং হার। রিচি বুঝতে পেরেছো? রিচি? জি স্যার। ওকে, তারপর বলো। আর কোন কুইজে কারো প্রবলেম আছে? স্যার 26 নম্বরটা। 26 নাম্বার এটারই না? জি স্যার। 26 নাম্বার
বলো কি ঝামেলা? হুম। এটা তো কালকেই করাইলাম স্যার এই নিয়মটা। স্যার এখানে এর পরে স্যার ইজ না মানে ওয়্যার হবে, মানে আমি দুইটার মধ্যে কোন? ভুলে গেছো, ওয়ের হবে। ওই যে জি অ্যাজ ইফ স্যার। আছে না, অ্যাজ ইফ এর পরে তো আগেটা প্রেজেন্ট টেন্স থাকলে পরেরটা পাস্ট টেন্স দিতে হয় এক। তাহলে সেই সেন্সে ওয়াজও হইতে পারে ওয়েরও হইতে পারে, তবে নিয়মটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে পরে কখনো ওয়ের হবে, ওয়াজ হবে না, সেক্ষেত্রে সবসময় ওয়ের হবে। এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে ওয়ের বসে, ঠিক আছে? এটা ব্যাখ্যা দিছে, এক্সপ্লেনেশন। ব্যাপারটা এরকম না যে ওয়েরই বসবে এমন না, ব্যাপারটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকলে, ভুলে গেছো তোমরা না? কার কাছে মনে আছে? এই নাফিসের মনে আছে? জি স্যার আছে। বলো নিয়মটা আমাকে স্পষ্ট করে বলো। স্যার মনে আছে স্যার, ওই যে কোনো এই আশা ব্যক্ত বা কি এই জানি এসব বাদ দাও, অসম্ভব এসব বাদ দাও। কল্পনা সেইগুলোর এটা ক্ষেত্রে না, স্যার ওইটা না, ওইটা না, ওইটা তো হচ্ছে আই এইখানে উইশ। ভার্ব পাস্ট ফর্মে ওয়্যার ওটা তো বসে। আই উইশের ক্ষেত্রে, আই উইশের ক্ষেত্রে, ওইটা না। এটা অ্যাজ ইফটা হচ্ছে, এটা হচ্ছে মনে হয়। হ্যাঁ বলো প্রভাত, বলো। বলি বলো। অ্যাজ ইফ এর এর ক্ষেত্রেও হলো স্যার স্যার সেমটা। সামনে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে হবে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর সামনে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। এক্স্যাক্টলি, অ্যাজ ইফ প্রেজেন্টের পরে যদি অ্যাজ ইফ থাকে, এটা মনে রাখবা। প্রেজেন্টের পরে যদি অ্যাজ ইফ থাকে বা অ্যাজ দো থাকে, এগুলোর অর্থ হচ্ছে যেন, এগুলো হচ্ছে আনরিয়াল, বুঝছো? প্রেজেন্টের পরে অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে, তাহলে পরে দেবো আমরা পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিটের একটা ভেজাল আছে, পাস্ট ইনডিফিনিটের নরমালি বি ভার্বটা এখানে সবসময় ওয়ের হবে, এখানে কখনোই ওয়াজ হবে না বি ভার্বটা। আচ্ছা, এছাড়া পৃথিবীর সকল পাস্ট ফর্ম তুমি দিতে পারবা, কিন্তু কোনোভাবেই ওয়াজ দিতে পারবে না, ঠিক আছে? ওয়াজ ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ওয়াজটাকে আমি কি করে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি, দেখো। ওয়েরই হবে, কখনো ওয়াজ হবে না, হোয়াট এভার দ্য বি ভার্ব ইজ, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে এই একটা রেস্ট্রিকশন আছে, দেখো আমি ওয়াজটাকে কেটে দিলাম, দেখছো নাফিস? জি স্যার। আচ্ছা, আর দ্বিতীয় নিয়ম হচ্ছে একই নিয়ম, যদি এখানে আমাদের প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট চলে আসে, প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট চলে আসে এখানে, সরি শুধু পাস্ট না, পাস্ট ইনডিফিনিট যদি চলে আসে, সেক্ষেত্রে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে পাস্ট ইনডিফিনিট না হয়ে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, ক্লিয়ার? জি স্যার। ওকে। ইয়াতে নতুন মেয়েটার সিদরাতুল মুনতাহা, তুমি বুঝতেছো? স্যার আমি অনেকগুলো রুলস আসলে ভুলে গেছি, মানে এতদিন পড়ি নাই তো, তো আমি না এটা সমস্যা পড়ে নেই, এই তারপর। রুলগুলো মনে পড়তেছে তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বান্না মনে পড়ছে? জি স্যার মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে, এবার বলো আর কোনটাতে ঝামেলা? স্যার বলো নাফিস, যে কি স্যার আলোচনা করবা বলছিলা? জি স্যার। বলো। জি স্যার, একটু স্যার সময়টা একটু সমস্যা হইতেছে স্যার, রাত্রের সময়টা একটু, তোমাদের এটা তো, কি চেঞ্জ করা যাবে স্যার? আমার তো চেঞ্জ করতে সমস্যা নাই, কিন্তু তোমাদের তো দেখা যায় দিনে অন্যান্য ক্লাস থাকে বা কলেজের ক্লাস থাকতে পারে, কারণ ইয়া থেকে কলেজ খোলা, জানো তো তোমরা? ওই যে রবি সম্ভবত 10 তারিখ থেকে, জি 8 তারিখ স্যার, থেকে, 8 তারিখ জানি থেকে। স্যার। তারপরে স্যার রাত্রে স্যার এই মানে ক্লাসে মনোযোগ বেশি পড়ে না স্যার, ভাত আচ্ছা টাত তোমরা, খাইয়ে স্যার একটু মানে ঘুম ঘুম চলে আসে স্যার, বেশি সমস্যা হয়ে যায়। যদি সবাই একমত হয় তাহলে অন্য একটা টাইমে স্যার সেট করতাম। ওকে তোমরা, আমার কোনো সমস্যা নাই, তোমরা